ভাগবত গীতা, তো এটা আমাদেরকে পড়তেই হয়। আমরা ভারতীয় যারা আছি, আমরা এমনি সংস্কৃত এই সাবজেক্টটা 4 বছর পড়তে হয়। ক্লাস 7, 8, 11, 12 4 বছর এমনি পড়তে হয়। তো সেই সুবাদে আমরাও পড়েছি আলহামদুলিল্লাহ। সেই সুবাদেই আমাদেরকে পড়তে হয়েছে। ভাগবত গীতা, রামায়ণ, মহাভারত এগুলো সিলেবাসে আমাদের আছে আলহামদুলিল্লাহ। ভাগবত গীতায় 18খানা অধ্যায় আছে, 700খানা শ্লোক আছে। তার মধ্যে 16তম অধ্যায়, শ্লোক সংখ্যা 23-24, ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন। শ্লোক কি বলছেন শোনেন। ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখম না সিদ্ধাম না বনতি না পরম গতিম। কিছু বুঝলেন? শ্রীকৃষ্ণ বলছেন ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখম না সিদ্ধাম না বনতি না পরম গতিম। হে অর্জুন, যারা শাস্ত্রকে পরিত্যাগ করে দিয়ে, যারা ধর্মগ্রন্থকে পরিত্যাগ করে দিয়ে ইয়া শাস্ত্র বিধি মুসৃজ্য বর্তে কাম করতাহ, নিজের নাফসের দ্বারা, নিজের মনোপ্রবৃত্তির দ্বারা ধর্মীয় আচরণ করে, ধর্ম পালন করে, না সুখাম না সিদ্ধাম না ব্রতি না পরম গতি, এই ব্যক্তি কখনোই দুনিয়াতে সুখও পাবে না, পরকালে মুক্তিও পাবে না, কখনো বৈকুণ্ঠে ধামে প্রবেশ করতে পারবে না, কোনো স্বর্গেও যেতে পারবে না। ভাই কথাটা ভালো কি ভালো নয়? কথা বলেন। যদিও এটা গীতাতে আছে, তবে আমরা মুসলমানরা এই শ্লোককে বলি একদম 100% সঠিক কথা। এই শ্লোকটাকে মেনে নিতে আমাদের 5 মিনিটের সময় লাগবে না। ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখম না সিদ্ধাম না বনতি না পরম গতিম। যারা ধর্মগ্রন্থ ছেড়ে দিয়ে নিজের মনের কথা শুনে ধর্মবিরোধী আচরণ করে, এ কখনো স্বর্গে যেতে পারবে না। এই কথা হাদিসেও আছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে নবীকে আমি বলতে শুনেছি, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন ধর্ম পালন করলো, এমন কোন আমল করলো যে আমলটার ব্যাপারে আমার নবী আদেশ করে নাই, ফাহুয়া রাদ, সেটা যতই ভালো হোক না কেন, ফাহুয়া রাদ, এটা বাতিল। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140। ভাই এই দুটো ধর্মগ্রন্থের দুটো শ্লোক, একটা শ্লোক একটা হাদিস, ভাই কাছাকাছি অর্থ আছে না নাই? তার মানে আমরা এখানে শিক্ষা কি নেব? মতভেদ হলেই সমাধান কোথায়? সমাধান কোথায়? ধর্মগ্রন্থে ফিরে দিতে হবে। আমার মতো হুজুরকে বসিয়ে দিলে আমি আমার মতো কথা বলবো, একটা ঠাকুরকে বসিয়ে দিলে ঠাকুর সে নিজের দিকেই ডাকবে, অন্য হুজুরকে ডাকলে অন্য হুজুর তার দলের দিকে ডাকবে। ডাকবে কি ডাকবে না? তাই মতভেদ হলেই আপনাদেরকে বলছি ফিরে যেতে হবে কোরআন হাদিস, যদি মুসলিম হন। আর অমুসলিম হলে আপনাদের বেদ, গীতা, বাইবেল, উপনিষদ এগুলোতে ফিরে যান, সমাধান অচিরেই পেয়ে যাবেন। চলেন কিছু মতভেদের কথা বলি, কিছু মতভেদের কথা বলবো, যে মতভেদের কারণে মুসলিম সমাজ ধ্বংস হয়েছিল।